এবার ইসরায়েলি সামরিক পোস্টে হিজবুল্লাহর ভয়াবহ হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। গাজা সীমান্তে ইসরায়েলের ৩৫টি ব্যাটালিয়ন মোতায়েন। গাজায় প্রত্যেকটি হামলার করা জবাব দেওয়ার হুঁশিয়ারি হামাসের। এদিকে লেবানন সীমান্তে সিনিয়র ইসরায়েলি সামরিক কমান্ডার নিহত। আরো জানিয়ে দিব, পশ্চিমা বিশ্বে ফিলিস্তিনিদের পক্ষে বাড়ছে জনসমর্থন। ষড়যন্ত্রের পরিণাম বোধ করছে ইসরায়েল, দাবি উত্তর কোরিয়ার। এবার গাজায় যাচ্ছে তুর্কি সহায়তা, মধ্যস্থতার প্রস্তাব এরদোগানের। এবং সর্বশেষে জানিয়ে দিব, ফিলিস্তিনের প্রতি রমজান কাদিরবের সমর্থন, শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলি সামরিক পোস্টে হিজবুল্লাহর ভয়াবহ হামলা। ইসরায়েলের উত্তর সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই সেখানে বেশ কিছু রকেট ও মর্টার ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ৩ সদস্য নিহত হওয়ার পর এসব রকেট ছোড়া হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহ সোমবার এক বিবৃতিতে বলেছে, তারা গ্যালিলি অঞ্চলে 2টি ইসরায়েলি সামরিক পোস্টে রকেট ও মর্টার নিক্ষেপ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা লেবানন থেকে ইসরায়েলের দিকে ছোড়া কয়েকটি বস্তু শনাক্ত করেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর জবাবে লেবাননের দিকে আর্টিলারি ফায়ার করা হয়েছে বলেও উল্লেখ করেছে তারা। মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর আঞ্চলিক নেটওয়ার্কের সবচেয়ে শক্তিশালী সদস্য হিজবুল্লাহ। সোমবারের বিবৃতিতে সংগঠনটি নিশ্চিত করেছে যে ইসরায়েলি গোলার আঘাতে তাদের অন্তত 3 সদস্য নিহত হয়েছে। বার্তা সংস্থা এপি নিহতদের শনাক্ত করেছে। তারা হলেন হুসাম মোহাম্মদ ইব্রাহিম, আলী রায়েব ফতৌনি এবং আলী হাসান হোদ্রোজা। হিজবুল্লাহ বলেছে, তারা সোমবার বিকালে দক্ষিণ লেবাননে ইহুদিবাদী আগ্রাসনের ফলে শহীদ হয়েছেন। এদিকে গাজা সীমান্তে ইসরায়েলের ৩৫টি ব্যাটালিয়ন মোতায়েন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্র রিচার্ড হেকোর্ড বলেছেন, সামরিক বাহিনী ভবিষ্যৎ অভিযানের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করছে এবং গাজা সীমান্তে ৩৫টি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। একটি ব্যাটালিয়ন সাধারণত শত শত সৈন্য নিয়ে গঠিত হয়। শনিবারের ভয়াবহ হামলার জবাবে ইসরায়েল গাজায় একটি বড় পরিসরে স্থল অভিযান শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। সোমবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় বিমান হামলা কেবল শুরু মাত্র। এদিকে হামাস যোদ্ধাদের মোকাবেলায় ইউরোপ থেকে রিজার্ভ সেনা উড়িয়ে দেশে ফিরে এনেছে ইসরায়েল। তবে ইউরোপের কোথায় থেকে ওই সব সেনা আনা হয়েছে তা উল্লেখ করা হয়নি। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল দাবি করেছে, হামাসের হামলায় এরই মধ্যে ইসরায়েলের নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সেখানেও বহু সংখ্যক মানুষ আহত হয়েছে। সূত্র বিবিসি। গাজায় প্রত্যেকটি হামলার করা জবাব দেওয়ার হুঁশিয়ারি হামাসের। গাজায় প্রতিবার হামলার জবাবে হত্যা করা হবে একজন ইসরায়েলি জিম্মিকে, এমন হুমকি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, হামাসের মুখপাত্র আবু উবাইদা হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করেন, নিরীহ ফিলিস্তিনিদের উপর প্রতিটি হামলার জবাবে একজন করে বেসামরিক বন্দীকে হত্যা করা হবে এবং সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। দায়িত্ব নিয়েই এই ঘোষণা দিচ্ছি। পুরো বিশ্বকে বলতে চাই, ইহুদি শত্রুপক্ষ ও তাদের নেতৃত্ব আমাদের এমন সিদ্ধান্তের জন্য দায়ী। এই হুমকির জবাবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন, হামাসের হাতে ১০০ জনেরও বেশি ইসরায়েলি এখনো বন্দী রয়েছে। প্রসঙ্গত, শনিবার ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। জল, স্থল ও আকাশ পথ ব্যবহার করে নজিরবিহীন এই হামলা চালানো হয়। এর জেরে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টাপাল্টি আক্রমণে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে অন্তত ৭০৪ জন এবং ইসরায়েলের মৃত্যু ৯০০ ছাড়িয়েছে। এদিকে লেবানন সীমান্তে সিনিয়র ইসরায়েলি সামরিক কমান্ডার নিহত। এবার লেবানন সীমান্তে ইসরায়েলের এক সিনিয়র সামরিক কমান্ডার নিহত হয়েছেন। তিনি দেশটির ৩০০তম ব্রিগেডের ডেপুটি কমান্ডার। সোমবার লেবানন থেকে সীমান্ত অতিক্রম করা যোদ্ধাদের সাথে যুদ্ধে তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে এই খবর দিয়েছে মিডল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে লেফটেন্যান্ট কর্নেল আলিম আব্দুল্লাহ উত্তর ইসরায়েলের ইয়ানুজাত শহরের দ্রুজ শহরের বাসিন্দা ছিলেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, সোমবার বিকালে সংঘর্ষের সময় গুরুতর আহত হন আব্দুল্লাহ। তার সঙ্গে আরো 5 জন আহত হন, পরে তার মৃত্যু হয়। ইসরায়েলি সেনাবাহিনী আরো বলেছে, তারা সোমবার বিকালে লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে অনুপ্রবেশকারী 2 যোদ্ধাকে হত্যা করেছে। প্রসঙ্গত, গত শনিবার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালালে অবরুদ্ধ গাজায় বিমান হামলা শুরু করে তেল আবিব। এর জবাবে ইসরায়েলি সতর্ক করে রকেট হামলা চালায় লেবাননের হিজবুল্লাহ। এরপর লেবাননেও হামলা চালায় ইসরায়েল। তবে লেবানন থেকে বেশ কিছু যোদ্ধা সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে ঢুকে পড়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবর দিয়েছে। এদিকে পশ্চিমা বিশ্বে ফিলিস্তিনিদের পক্ষে বাড়ছে জনসমর্থন। ইসরায়েল হামাস চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বাড়ছে পশ্চিমা দেশগুলোতে। সংকটের স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ চলছে দেশে দেশে। যুগ যুগ ধরে চলা ইসরায়েলি আগ্রাসন বন্ধে কার্যকারী পদক্ষেপের আহ্বান জানাচ্ছে সাধারণ মানুষ। পশ্চিমা সরকারগুলো তেল আবিবের পক্ষে ঢালাও সমর্থন দিলেও জনগণের সাথে এই ইস্যুতে মতভেদের চিত্র ক্রমেই স্পষ্ট হচ্ছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, নিরীহ ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রে চলছে হাজারো মানুষের বিক্ষোভ। সংঘাত ও সহিংসতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান তাদের কণ্ঠে। নেতানিয়াহু প্রশাসনের প্রতি সরকারের ঢালাও সমর্থনেরও তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা। এদিকে যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্সের মতো দেশগুলোতেও ফিলিস্তিনের পক্ষে চলছে বিক্ষোভ। অনেক দেশের প্রশাসনের বাধা উপেক্ষা করেই সমবেত হয় সাধারণ মানুষ। বিশ্লেষকরা মনে করছেন, বছরের পর বছর চলা ইসরায়েল ফিলিস্তিনের অমীমাংসিত ইস্যুতে পশ্চিমা সরকারগুলোর নীতি নিয়ে সাধারণ মানুষের অসন্তোষের চিত্র ফুটে উঠেছে। ষড়যন্ত্রের পরিণাম ভোগ করছে ইসরায়েল, দাবি উত্তর কোরিয়ার। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে বিরোধ বাড়ানোর জন্য ইসরায়েলকে দায়ী করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের মুখপাত্র হিসেবে পরিচিত সংবাদপত্র রোডং সিনমুনের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ খবর জানিয়েছে। রোডং সিনমুনের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের হামাস ও ইসরায়েলের মধ্যে ব্যাপক আকারে সশস্ত্র সংঘর্ষ হয়েছে। চলমান এই সংঘাত ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অবিরাম অপরাধমূলক পদক্ষেপ এর পরিণতি। আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাতকে ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অবিরাম অপরাধমূলক কর্মকাণ্ডের পরিণতি বলে অভিহিত করেছে। এর মৌলিক সমাধান হলো একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলাকালে হামাসের এক যোদ্ধার হাতে উত্তর কোরিয়ার তৈরি অস্ত্র দেখা গেছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কিছু সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম রেডিও ফ্রি এশিয়ার খবর অনুসারে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের এক যোদ্ধার হাতে উত্তর কোরিয়ার তৈরি A7 হাই এক্সপ্লোসিভ ফ্র্যাগমেন্টেশন রকেট দেখা গেছে। এবার গাজায় যাচ্ছে তুর্কি সহায়তা, মধ্যস্থতার প্রস্তাব এরদোগানের। চলমান সংঘাতের অবসান ঘটাতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সেই সঙ্গে আঙ্কারার প্রতিশ্রুতি অনুযায়ী অবরুদ্ধ গাজায় ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছেন তিনি। জিও নিউজ জানিয়েছে, রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরদোগান এই ঘোষণা দেন। অপরদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও চলমান উত্তেজনা প্রশমনে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। খবরে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট এরদোগান একটি স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন প্রতিষ্ঠার তাৎপর্যের উপর জোর দিয়েছেন। তার মতে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রয়োজন। তুর্কি নেতা জানান, তুরস্ক যেহেতু সংকটকালে সহায়তা করার জন্য অঙ্গীকারবদ্ধ, তার অংশ হিসেবে গাজার জন্য মানবিক সহায়তা প্রস্তুত করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। অপরদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগের সাথে ফোনে কথা বলেছেন এরদোগান। এ সময় তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে নির্বিচারে হামলা বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান। এছাড়া গাজার জনসংখ্যার উপর সম্মিলিত ক্ষতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এই অঞ্চলে আরো সহিংসতা বৃদ্ধির বিষয়ে সতর্ক করে দিয়েছেন এরদোগান। হামাস সহ সংঘর্ষে জড়িত উভয় পক্ষকেই যুদ্ধের নৈতিক মান মেনে চলার আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট। তিনি এক সংকটময় সময়ে দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। এদিকে ফিলিস্তিনের প্রতি রমজান কাজী রবের সমর্থন, শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব।
হামাস ও ইসরায়েলের চলমান সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছেন চেচেন নেতা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভ। সেই সঙ্গে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় চেচেন শান্তিরক্ষীদের পাঠানোর প্রস্তাব দিয়েছেন তিনি। রাশিয়ার সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়েছে, রমজান কাদিরভ এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, আমরা ফিলিস্তিনকে সমর্থন করি। ওই পোস্টে তিনি আরো বলেছেন, আমরা এই যুদ্ধের বিরুদ্ধে, যা অন্যান্য সংঘাতের বিপরীতে আরো নতুন কিছুতে পরিণত হতে পারে। পাশাপাশি এই অঞ্চলে চেচেন শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব দেন কাদিরভ, যাতে শৃঙ্খলা পুনরুদ্ধার এবং যে কোনো সমস্যা সৃষ্টিকারীদের মোকাবেলা করা যায়। উল্লেখ্য, রমজান কাদিরভের নেতৃত্বে চেচেন বাহিনী রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর তার নাম ব্যাপকভাবে আলোচিত হয়ে আসছে।